আসসালামু আলাইকুম। পঠন শিখন বিষয়ক কার্যক্রম পঠন শিখন বিষয়ক প্রশিক্ষণের প্রথম অধিবেশনে সকলকে শুভেচ্ছা। পঠন শিখন বিষয়ক প্রশিক্ষণ অধিবেশন 1, পড়তে শেখা ও পরে শেখা। শিখন ফল: এ অধিবেশন শেষে প্রশিক্ষণার্থীগণ ক পড়তে শেখা ও পরে শেখার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, খ পড়তে শেখার মৌলিক উপাদানগুলো বর্ণনা করতে পারবেন। সময় 1 ঘন্টা 30 মিনিট। পদ্ধতি ও কৌশল: আলোচনা, প্রশ্নোত্তর, গঠন ধাঁধা, উপকরণ ভিপকার্ড, পিপিটি, স্লাইড, সাদা কাগজ। অংশ ক পড়তে শেখা ও পরে শেখা। 1. প্রশিক্ষণার্থীদের দলে বসার ব্যবস্থা করে বলুন যে এই অধিবেশনে পড়া বা পাঠ করা বলতে কি বোঝায়। পড়তে শেখা লার্ন টু রিড এবং পরে শেখা টু লার্ন এবং পড়ার 5টি মৌলিক উপাদানের সঙ্গে পরিচিতি এবং এ সম্পর্কে আলোচনা করা হবে। 2. প্রথম পিপিটি দেখিয়ে প্রশিক্ষণার্থীদের বলুন যে এখানে একটি বাক্য দেওয়া আছে, আমরা সবাই একটু পড়ার চেষ্টা করি। পড়তে না পারার কারণ বলতে বলুন। বলে দিন বর্ণ বা চিহ্নের সঙ্গে পরিচয় না থাকলে পাঠোদ্ধার করা সম্ভব না। 2. প্রথম পিপিটি দেখিয়ে প্রশিক্ষণার্থীদের বলুন যে এখানে একটি বাক্য দেওয়া আছে, আমরা সবাই একটু পড়ার চেষ্টা করি। পড়তে না পারার কারণ বলতে বলুন। বলে দিন বর্ণ বা চিহ্নের সঙ্গে পরিচয় না থাকলে পাঠোদ্ধার করা সম্ভব না। 3. এবার দ্বিতীয় পিপিটি স্লাইডের মাধ্যমে প্রতিটি বাংলা বর্ণের সঙ্গে চিহ্নের সম্পর্ক বলুন। বর্ণ বা চিহ্নের সঙ্গে সংযোগ করতে বলুন। বাক্যটি প্রদর্শন করুন এবং প্রথম বাক্যটি পড়তে বলুন। 4. এবার তৃতীয় পিপিটি দেখিয়ে বর্ণ বা চিহ্নের সঙ্গে পরিচয় ঘটার কারণে বাক্যটি নিম্নরূপভাবে পড়তে পারার কারণ বলতে বলুন। প্রয়োজনে তথ্যপত্রের আলোকে ব্যাখ্যা প্রদান করুন। 5. চতুর্থ পিপিটি দেখিয়ে প্রশিক্ষণার্থীদের নিম্নে প্রদত্ত বাক্যটি প্রদর্শন করুন। সবাইকে পড়ে বাক্যটির অর্থ বলতে বলুন। এ পর্যায়ে অর্থ না বলতে পারার কারণ পরস্পর আলোচনা করে বলতে বলুন। 6. নিচের তথ্যের আলোকে প্রশ্নোত্তরের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ধারণা স্পষ্ট করুন। বর্ণ বা চিহ্নের সঙ্গে পরিচয় থাকার কারণে পাঠোদ্ধার করতে পারলেও একটি শব্দের অর্থ না জানার কারণে পরে বুঝতে পারা সম্ভব নয়। সুতরাং পরে বুঝতে হলে প্রতিটি শব্দের অর্থ জানা আবশ্যক। কি বুঝি তা পরস্পর আলোচনা করে সংক্ষেপে খাতায় লিখতে বলুন। 8. প্রশিক্ষণার্থীদের নিকট থেকে প্রাপ্ত মূল শব্দগুলো বোর্ডে লিখুন। তথ্যের পুনরাবৃত্তি পরিহার করে প্রাপ্ত ধারণার আলোকে পড়া বা পাঠ করা বলতে কি বোঝায় তা সহায়ক তথ্যের আলোকে আলোচনা করুন। 9. প্রশ্ন করুন যে পড়তে শেখা ও পরে শেখা বলতে আমরা কি বুঝি। কয়েকজন প্রশিক্ষণার্থীর নিকট থেকে উত্তর আহ্বান করুন। প্রশ্নোত্তরে সহায়ক তথ্যের আলোকে এ সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করুন। 10. এবার প্রথম শ্রেণীর পাঠের ছবি এবং তৃতীয় শ্রেণীর রাষ্ট্রভাষা বাংলা পাঠের ছবি পাঠের অংশ বিশেষ দেখিয়ে প্রশিক্ষণার্থীদের বলতে বলুন যে কোনটি পড়তে শেখা এবং কোনটি পড়ে শেখার কাজ এবং কেন। প্রশ্নোত্তরে ধারণা দিন। অংশ খ পড়তে শেখার মৌলিক উপাদান। 1. প্রশিক্ষণার্থীদের নিকট হতে পড়ার উপাদানসমূহ প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নিন। 2. এবার সহায়ক তথ্য উপস্থাপনের মাধ্যমে শিশুদের পড়ার দক্ষতা উন্নয়নে পড়ার মৌলিক 5টি উপাদান আলোচনা করুন। 3. প্রশিক্ষণার্থীদের বলুন যে পড়ার 5টি মৌলিক উপাদানের প্রথম 2টি উপাদান অর্থাৎ ধ্বনি সচেতনতা ও বর্ণজ্ঞান পাঠোদ্ধার বা ডিকোডিংয়ে সহায়তা করে এবং বাকি 3টি উপাদান অর্থ, শব্দজ্ঞান, পঠন সাবলীলতা ও বোধগম্যতা অর্থ বুঝতে সহায়তা করে। লেখার সঙ্গে পড়ার সম্পর্ক খুব গভীর। 4. এবার সংক্ষেপে পুরো অধিবেশনের সারসংক্ষেপ তুলে ধরুন। প্রশিক্ষণার্থীদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করুন। অংশ ঘ প্রশিক্ষণার্থীর প্রতিফলন। এই অধিবেশন শেষে নিম্নরূপ প্রশ্নের মাধ্যমে ধারণা যাচাই করুন। ক
শিক্ষার্থীর জন্য পড়তে শেখা পূর্ণ কেন? খ. পড়ে শেখা শিক্ষার্থীকে স্বাধীন পাঠকে পরিণত করে ব্যাখ্যা করুন। সহায়ক তথ্য 1. পড়তে শেখা ও পড়ে শেখা। অংশ ক. পড়া, পঠন, রিডিং বলতে কি বোঝায়? বিভিন্ন সাংকেতিক চিহ্ন চিনতে পারার মাধ্যমে পাঠোদ্ধার করতে পারা এবং অর্থ বুঝতে পারাই হচ্ছে পড়া। এটি একটি বহুমুখী প্রক্রিয়া যার সঙ্গে জড়িত আছে বর্ণ ও শব্দ চিনতে পারা, শব্দের অর্থ বুঝতে পারা, সাবলীল অর্জন এবং সম্পূর্ণ পাঠটির অর্থ উপলব্ধি করতে পারা। পড়ার দুইটি অংশ থাকে। সাংকেতিক বর্ণ হিসেবে চিনতে পারার মাধ্যমে শব্দ বা শব্দগুলো উচ্চারণ করতে পারা, যাকে বলা হয় পাঠোদ্ধার, ডিকোডিং। লিখিত শব্দগুলোর অর্থ বুঝতে পারার মাধ্যমে সম্পূর্ণ পাঠটির অর্থ উপলব্ধি করতে পারা, যাকে বলা হয় বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডিং। পড়তে শেখার সঙ্গে পড়ে শেখার সম্পর্ক। পড়তে শেখা লার্ন টু রিড, পড়ে শেখা রিড টু লার্ন। পড়তে পারার আগে এবং পড়ার সময়ের প্রচেষ্টাই হলো পড়তে শেখা, যেমন ধ্বনি ও বর্ণ চিহ্নিত করতে পারা, কার চিহ্ন ও ফলা চিহ্নের ব্যবহার জানা, শব্দাংশ ও শব্দ পড়া ইত্যাদি। পড়তে শেখায় বড়দের সহায়তা প্রয়োজন। পড়তে শেখার ভিত্তি হলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষা। পড়তে শেখা পড়ার 5টি উপাদানের উপর নির্ভরশীল। পড়তে শেখা শিক্ষার্থীকে স্বাধীন পাঠক হতে সহায়তা করে। পড়ে শেখা, পড়তে শেখার পরের ধাপই হলো পড়ে শেখা। পড়ার মাধ্যমে অর্থ বোঝার প্রচেষ্টাই এখানে মুখ্য। পড়ে শেখার ক্ষেত্রে বড়দের সহায়তা সব সময় প্রয়োজন হয় না। পড়ে শেখার ভিত্তি হলো লিখিত ভাষা। পড়ে শেখা পড়তে শেখার উপর নির্ভরশীল। পড়ে শেখা শিক্ষার্থীকে স্বাধীন পাঠকে পরিণত করে। অংশ খ. পড়ার মৌলিক উপাদানসমূহ: ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দজ্ঞান, পঠন সাবল্যতা, বোধগম্যতা। সকলকে আবারও ধন্যবাদ।